আসুন আজ আমরা আবাস দিয়ে শুরু করি, তার কারণ এমন একটা দিন তো যায় না যেখানে আমরা আবাস নিয়ে খবর করি না, আসলে করতে বাধ্য হই না। যেমন আমরা যদি কাটোয়ার দিকেই নজর রাখি তাহলে সেখানে আবাসে তিনটে অভিযোগ উঠেছে। তৃণমূল কর্মীদের বিরুদ্ধেই অভিযোগ। কি অভিযোগ? প্রথম অভিযোগটায় আসি। সেখানে অভিযোগ উঠছে যে তৃণমূল কর্মী তার ফ্ল্যাট থাকা সত্ত্বেও, শহরে তার ফ্ল্যাট থাকা সত্ত্বেও আবাসের তালিকায় তিনি নাম তুলে বসেছেন। অভিযোগ আরো রয়েছে, অভিযোগ রয়েছে যে মা এবং স্ত্রীর নাম তোলা, অভিযোগ রয়েছে আত্মীয়ের নাম তোলা। আমরা প্রথম যে ঘটনাটার দিকে নজর রাখছি তা হলো এক তৃণমূল কর্মী, তার ফ্ল্যাট রয়েছে শহরে, তবুও তার প্রয়োজন পড়লো আবাসের। সে বক্তব্যটা একবার শুনব। দেখা যাচ্ছে আপনাদের কাটোয়াতে ফ্ল্যাট রয়েছে, সেটা আমার মায়ের, আমার নামে কিছুই নেই আপাতত। আপনি দেখে নিন, আমার বাড়িতে কাঁচা বাড়ি এবং মা বাবা এখানে থাকে না, এখানে কাঁচা বাড়ি, আমার সম্পূর্ণ বাড়িটাই কাঁচা মাটির বাড়ি। এবং ফ্ল্যাটে দেখা যাচ্ছে আপনার নাম, আপনার স্ত্রীর নাম আছে? না, ফ্ল্যাটে কোনো স্ত্রীর নাম নেই। আপনি কি পাওয়ার যোগ্য? আমি তো মনে করি পাওয়ার যোগ্য। আমার তরফ থেকে আমার তো কোনো কিছু ইনকাম নেই, সোর্স অফ ইনকাম কিছুই নেই। আমি গভর্নমেন্টের কাছে কিছু পাইছেও। রণদেব প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, রণদেবের সঙ্গে কথা বলি। রণদেব, এই যে অনিয়ম তা আমরা দীর্ঘদিন ধরে দেখছি, কিন্তু শহরে ফ্ল্যাট থাকা সত্ত্বেও কি প্রয়োজন পড়েছিল যে আবাসের তালিকায় তিনি তার নামটা তুলে ফেললেন? হ্যাঁ দেখো রুমেলা, প্রথমেই হচ্ছে যে এই আবাস দুর্নীতিতে নবতম সংযোজন কাটোয়া 2 নম্বর ব্লকের যে ফ্ল্যাট বাড়ি থাকা সত্ত্বেও তার আবার আবাস তালিকায় নামে সে একদম প্রাপ্তি স্বীকারের অনুমতিপত্র পেয়ে গেল। মানে সমীক্ষায় তাকে জানানো হলো যে হ্যাঁ, তুমি আবাস তালিকার উপভোক্তা হিসাবে নির্বাচিত হয়েছ, এবং কাটোয়া ব্লক প্রশাসনের পক্ষ থেকে সেই তালিকায় প্রকাশ পেয়েছে। তার প্রয়োজন এই কারণে পড়ল যে 2018 সালে যখন নাম উঠেছিল এই তালিকায় নীলমাধব ব্যানার্জির, তখন তার এই বসত বাড়ি মাটির কাঁচা বাড়িটা দেখেই নাম উঠেছিল। কিন্তু 2018 পর 2024 এর মধ্যে উনি 2022 সালের শেষের দিকে উনি কাটোয়া শহরে ফ্ল্যাট কিনেছেন, সেটা কিন্তু গোপন রেখে এবারও ওনার এই তদন্ত সমীক্ষা দলের সামনে হাজির হয়ে বলেছেন এটাই ওনার বাড়ি এবং ওনার ওটা প্রয়োজন। মানে যখন তালিকায় নাম উঠেছিল তখন তিনি যোগ্যতা মান উত্তীর্ণ হয়েছিলেন, কিন্তু এই মুহূর্তে সে সম্পন্ন পরিবার। যদিও নীলমাধবের দাবি যে তার মায়ের নামে ফ্ল্যাটটা, কিন্তু ফ্ল্যাটে গিয়ে দেখা যাচ্ছে বাইরে কিন্তু তার নামও জলজল করছে, তার স্ত্রীর নামও জলজল করছে। ঠিক সেই রকমই আরেকটি পলসোনা গ্রাম পঞ্চায়েতের আউরিয়া গ্রামে আরেকটি ঘটনা, ধুলু ঘোষ, তার স্ত্রী কল্পনা ঘোষ, এবং তারও দেখা যাচ্ছে একই ঘটনা। একটাই যোগ্যতা তাদের, তারা এই মুহূর্তে তৃণমূল কর্মী বা বুথ স্তরের নেতা। সেই হওয়ার সুযোগে যারা যোগ্যতা অর্জন করছে উপভোক্তা হিসাবে আবাস যোজনা তালিকায় নাম থাকবে, সেই রকম মাথায় যাদের ছাদ নেই, মাটির বাড়ি, যাদের থাকার জায়গা নেই। একেবারে রণদেব, তুমি দুটো ঘটনার উল্লেখ করলে এবং আরো একটি ঘটনা রয়েছে। হ্যাঁ, আরো এক তৃণমূল কর্মী, তার 3 আত্মীয়ের নামও আবাসের তালিকায়। তাহলে আমরা যদি সাম আপ করি এই কাটোয়ার আবাসে যে দুর্নীতি, যে অনিয়ম, তাতে দেখা যাচ্ছে একমাত্র যোগ্যতার মাপকাঠি হচ্ছে তৃণমূল কর্মী হওয়া। আর এই 3টি ঘটনাকেই কেন্দ্র করে বিজেপি কটাক্ষ করতে ছাড়ছে না। এছাড়া কি বলছেন পঞ্চায়েত প্রধান, তার কি সাফাই শুনবো। চোর তৃণমূল এখন অভিনব কায়দায় চুরি করতে শিখেছে। মাটির বাড়ি দেখিয়ে বাড়ির সমস্ত সদস্যদের নামে ঘর নেওয়ার একটা পরিকল্পনা। যেমন আমাদের আউরিয়া গ্রামে প্রণব ভট্টাচার্যের ছেলে নীলমাধব ভট্টাচার্য, আগে আমরা ওর নামে 100 দিনের কাজে টাকা চুরি করেছে, তার পোস্টারিং করেছি, সেই টাকা ফেরত দেওয়ার তো নামই নেই। উপরন্তু আবার ঘরের টাকা চুরি করেছে তার মিসেসের নামে। স্ত্রীর কাছে যখন এনকোয়ারি করতে এসছে ব্লক আধিকারিক থেকে, তখন দেখিয়ে দিয়েছে যে তার স্ত্রীর নামে ঘর। আবার যখন তার স্বামীর নাম ধরে এনকোয়ারি করতে আসছে তখন দেখিয়ে দিচ্ছে তার কাঁচা বাড়ি। এই চুরির অভিনব এক কায়দায় গোটা রাজ্য জুড়ে চুরি করছে। সার্ভের চূড়ান্ত তালিকা এখনো তৈরি হয়নি, সার্ভে চলছে। আমরা বিভিন্ন অ্যাঙ্গেলে আমাদের ব্লকের স্টাফ, পঞ্চায়েতের স্টাফেরা ইনকোয়ারি একবার ছেড়ে 2বার 4বার 5বার ইনকোয়ারি করছে। যদি এরকম কোনো কিছু অভিযোগ থেকে থাকে, এখনো সেরকম কোনো অভিযোগ নাই আমাদের কাছে। বিজেপি যে অভিযোগ করছে সেটা সম্পূর্ণ ভিত্তিহীন, কারণ আপনারা ভালো করেই জানেন যে এখন টাকা যেটা ঢুকছে সম্পূর্ণ জিও ট্যাগিং এর মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্টে। এবার সেক্ষেত্রে দুর্নীতির কোনো প্রশ্নই নাই। দেখুন, এই আবাসে অনিয়ম বেনিয়ম যাই বলুন না কেন আপনারা,
সেটা কিন্তু শুধুমাত্র এই যে কাটোয়ার 3টি ঘটনা এখানেই থেমে থাকছে আজ দুয়ারের রিপোর্টারে তা নয়। বসিরহাটের ছবি যদি আমরা দেখাই, সেখানে আবার এক অন্য ঘটনা। কি হয়েছে সেখানে? বাড়ি তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে। বেনিয়মটা কোথায় হলো তাহলে? যাদের আবাসের টাকা যারা পাচ্ছেন, যাদের বাড়ি শুরু হয়ে গিয়েছে, বাড়ি তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে, তাদের থেকে ব্যাংকের বই হাতিয়ে নেওয়ার অভিযোগ বিজেপির প্রধানের বিরুদ্ধে। এবং সেই অভিযোগ ঘিরে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে। তাদের বাড়িতে গিয়ে জবরদস্তি তাদের ব্যাংকের বই হাতিয়ে নেওয়া হয়েছে। কি ঘটেছিল এক্স্যাক্টলি, অভিযোগটা কি, আরো স্পষ্ট করি। আমাদের প্রতিনিধি অনুপম রয়েছেন সঙ্গে। অনুপম, দেখো রুমেলা, এই যে বসিরহাট পৌরসভার যে 14 নম্বর ওয়ার্ড, এই 14 নম্বর ওয়ার্ডের যে 18-19 সালের যে আবাসের তালিকায় যাদের নাম এসেছিল, সেই উপভোক্তাদের যেটা একাংশের যেটা অভিযোগ যে সেখানকার তাদের নামের যে তাদের ব্যাংকের বইতে যে টাকা এসেছিল, সেই ব্যাংকের বই তখনকার যে বিজেপির কাউন্সিলর ছিল তপন দেবনাথ, তিনি সেই ব্যাংকের বইটা তাদের কাছ থেকে নিয়েছিল। এবং সেই নিয়ে নেওয়ার ফলে এই যেসব উপভোক্তা তাদের যখন অ্যাকাউন্টে টাকা ঢুকলো, তখন তাদের কাছ থেকে কারোর কাছ থেকে সই করে নিয়ে গিয়ে টাকা তুলে নিল, আবার কারোকে সঙ্গে করে নিয়ে ব্যাংকে গেল। ব্যাংকে গিয়ে সেই উপভোক্তা যখন টাকাটা তুললো, তার কাছ থেকে টাকাটা নিজেই নিয়ে নিল। এবং এই টাকা দিয়ে তাদেরকে বলা হলো যে তোমরা কিছু বুঝবা না, আমি সব বাড়িঘর করে দেবো। এবং সেই বাড়িঘর তারা করা শুরু করলো। কিন্তু করার পরে যেটা দেখা যাচ্ছে যে কারোর বাড়ির দরজা নেই, কারোর জানলা নেই, কারোর বাথরুম নেই, কারোর রান্নাঘর নেই, কারোর বাড়িতে রং করা নেই, গ্রিল নেই। এবং যেটুকু তৈরি করা হয়েছে দু একটা বাড়িতে আবাসের বাড়ি তৈরি হচ্ছে, অথচ সেই বাড়িটা সম্পূর্ণ হচ্ছে না। কারণ বাড়িটা এভাবেই ইনকমপ্লিট রাখা হয়েছে, কোথাও দরজা নেই, কোথাও জানলা নেই, আবার কোথাও রান্নাঘর তৈরি হয়নি। হবে কি করে? ব্যাংকের বই তিনি নিয়ে নিয়েছেন, টাকা হাতিয়ে নিয়েছেন, এমনটাই অভিযোগ উঠছে। অভিযোগ স্পেসিফিক্যালি কি এই প্রাক্তন বিজেপি কাউন্সিলরের বিরুদ্ধে আপনাদেরকে শোনাবো। আর যার বিরুদ্ধে অভিযোগ তিনি বা কিভাবে উত্তর দিচ্ছেন শুনুন। ব্যাক টু ব্যাক। কমপ্লিট করেননি কেন আমি কি করে বলবো? ছাদটা করে দিয়ে তারপরে যে টাকা ঢুকেছে, উনি বললেন আমার বাড়ি এসে যে দিদি ভাই সইটা করে দেন, ঘরে তো কাজ করাতে হবে, কাজ করে দেবো। এইবার আমি বাড়ি সই করে দিয়েছি, তারপরে আমার ঘরে কোনো কাজ করেননি। কে সই করে নিয়েছিল? ওই কাউন্সিলর তখন দেবনাথ। বাড়ি তো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ তো হয়নি, আর আমি যে কিছু করবো আমার তো সে সামর্থ্য নেই। আমার আমলে এমন কোনো ঘটনা হয়নি, সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। এত বছর পরে তাহলে আজকে কেন এই কথাগুলো আসছে? কিন্তু 2 বছর আগে 3 বছর আগেও তো কথা বলতে পারতো। আমি যখন 15 সালে 16 সালে যখন 17 সালে যখন ঘর যখন দেওয়া হয়েছিল, কল্পনা দেবনাথ যদি বলে থাকে ওর কাছে নুজন আমি নিজে পয়সা পাবো, আমি নিজে বলে ঘর ওরা নিজেরাই করেছে। এবং ঘরের প্রমাণ দেখলে নিশ্চয়ই বুঝতে পারবেন কোনো আবাস যোজনা ঘর ওই পরিমাণে ঘর তৈরি হয় না। তারা নিজেরা করেছে, নিজেদের মধ্যে নিজেরা করেছে। কী করেছে আমার তো জানা নেই, কারোর কাছে পয়সা নেই আমার কোনো প্রশ্নও আসেনি। টোটালটাই মিথ্যে অভিযোগ আমার নামে দেওয়া হচ্ছে।